ইসলামী গান শুনলে যারা ফতোয়া দিতেন, ইসলামী গান এটা এই সমস্ত ওই জামাত শিবিরের কাজ, এরকম বহুত ফতোয়ার শিকার হয়েছি আমরা। একবার স্যালুট দিয়েছেন, কিন্তু উনি পরবর্তীতে এই স্টেজ ওখানে চেয়ার থেকে ছেড়ে আমার কাছে গিয়ে, আমি যখন পিছনে বসলাম, আমার কাছে গিয়ে উনি 7 বার এরকম হ্যান্ডস আপ দিয়ে তারপরে বলছে আপনি আমার গুরু। মশিউর ভাই, আপনাকে আমরা বা আপনার ভক্ত যারা আছে তাকে তারা মানে গজল বা নাশিদের স্টার বলা হয় আপনাকে, মানে সুর বা ইসলামিক গানটা আপনার কাছে আসলে কি? ইসলামী গান হচ্ছে এবং ইসলামী সুর হচ্ছে শুধুমাত্র এটা একটা আল্লাহর গোলামি থেকেই আমরা এই কাজটা করে থাকি। মূলত এই সুর এবং এই যে আপনি যেটা বললেন, এই সুর গান যেটাই আমরা বলি না কেন, এটা সম্পূর্ণভাবে আমরা এটাকে ইবাদত মনে করি। এই ইবাদতের মানে ইবাদত থেকেই, এবং সুর যেহেতু কণ্ঠে আল্লাহ নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া করার জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, এবং তোমাদের প্রত্যেককে নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, তোমরা যে নিয়ামত পেয়েছিলে তার ব্যবহারটা কোন দিকে করেছো। তো এই কণ্ঠটা তো আল্লাহর নিয়ামত, সেই নিয়ামত আমরা কোথায় ব্যবহার করলাম সেটা আল্লাহ হাসরের মাঠে সে দাঁড় করিয়ে এটা শুনবেন। এই কারণে আমরা যখন এটা ছোটোবেলা থেকে আব্বা আম্মা তাকিদ দিতেন, তোমরা এই ইসলামী গান গাও, অন্যদের ওই মানে অপসংস্কৃতিকে তোমরা গ্রহণ করো না, দূরে থাকো। তো এই আমার বাবা এবং মা প্লাস আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন আমাকে উৎসাহিত করেছেন ইসলামী গান শিখতে থাকো। এই যে ইসলামী গান শিখতে থাকো, এরপরে যে তারা উৎসাহ দিয়েছেন, এবার আমাদেরও কিন্তু ইসলামী গান আমরা শুনতাম, ভালো লাগতো। আমি গান শিখেছি, আমি ছোটোবেলা থেকে গান করি, মূলত ক্লাস 3-তে প্রথম ফার্স্ট প্রাইজ পাই। তো এই প্রাইজটা পাওয়ার পর আমি উৎসাহিত হলাম, কারণ আমার ওইখানে আরও অনেক শিল্পীরা ছিল কন্টেস্ট করার জন্য, খুব ভালো শিল্পী তারা, কিন্তু আমি তো তার ভিতরে ফার্স্ট হয়ে গেলাম। এবং আমাকে নজরুল ইসলাম ইসলামী গানে একটা বই দেওয়া হলো। এই বইটা কিন্তু আমার জীবনের একটা খুব মানে আমাকে উৎসাহিত করলো যে এত সুন্দর বই, এত গান, আমি একটা গান গেলাম, আমাকে কত গান উপহার দিল একটা বইয়ের মধ্যে। প্রায় 200-250 গান আছে সেই নজরুল ইসলাম ইসলামী গান। তার থেকে নজরুলের প্রতি আমার একটা বিশাল পরিচয় তার সম্পর্কে জানা হলো। এবং আমার নজরুলের গান শেখা মানে হচ্ছে এত সমৃদ্ধ গান, তখন তারা তো বুঝতাম না, তো এই না বুঝে গান শিখতাম, কিন্তু যাই শিখতাম মজা পাইতাম। তো আমাদের পরিবার থেকে আসলে উৎসাহিত করার কারণে এই পথে আসা, আর এটাকে একটা নিঃসন্দেহে আল্লাহওয়ালা কাজ, ভালো কাজ মনে করি, কিন্তু সুরের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়েছি। এখন আমরা অনেক কিছু জেনেছি যে এটা শুধুই আসলে ইবাদতের জন্যই করা উচিত। একদম আমাদের গানগুলো শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সেটা দেশের গান গাওয়া হোক, সেটা হামদ নাত, সেটা মানে আপনার এই যে জারি সারি গান হোক, ভাওয়াইয়া পল্লীগীতি হোক, মায়ের গান হোক, বাবার গান হোক, সব গানই কিন্তু ইসলামী গান, এবং সবই কিন্তু কল্যাণ বয়ে আনে। আমরা ইসলামী গান তো তাদেরকে বলবো না যে গানগুলো শিখে মানুষ ডাইভার্ট হয়ে যায় ভিন্ন দিকে, যেই গানগুলো শিখলে আমরা আমাদের ইবাদত বন্দিগি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিই, আমরা কুসংস্কারের দিকে কিংবা আমরা শিরকের দিকে যাতে ধাবিত না হই। আমাদের গান আমাদের প্রিয়তম ভালোবাসার যে জায়গা, সবচেয়ে বিশাল ভালোবাসার জায়গা একজনের জায়গা, তিনি হচ্ছেন রব। তো সেই রবের ক্ষেত্রে ভালোবাসবো, রবকে ভালোবাসবো, এই ক্ষেত্রে কেউ কিন্তু দ্বিমত করবে না। কিন্তু আল্লাহর গান গেয়ে আমি আমার আল্লাহকে খুশি করব, এই ক্ষেত্রে অনেকের কিন্তু অপারগতা আছে, মানে করতে চায় না, কারণ নামি দামি হওয়া যাবে না, নামি দামি হওয়া যাবে না। এই জন্য আমরা আমাদের এই কাজটাকে, সুরের এই কাজটাকে আল্লাহর কাজ মনে করি। দেশকে একটা সুন্দর দেশ হিসেবে নির্মাণের জন্য আমরা এই কাজগুলো করে যাচ্ছি, শুধু গানের জন্য গান না। আমি আল্লাহওয়ালা পরিবেশ তৈরি করতে পারলে আমার দেশের মানুষ নামাজি হবে। আল্লাহওয়ালা পরিবেশ তৈরি হলে আজানগুলো আরও প্রাণবন্ত সুরের মধ্যে আসবে। আমাদের দেখেন বেসুর আজান শুনলে ভালো লাগে না, যখন করে সুরের আজান শুনি প্রাণটা ভরে যায়। কারণ আমরা তো আমাদের নির্দিষ্ট গোল তো আমাদের জান্নাত, এই দুনিয়াতে এসছে সামান্য সময়ের জন্য। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি সুর কিভাবে দেই বা সুরের এই কাজগুলো কিভাবে আসে, সম্পূর্ণ আল্লাহর কাছ থেকে আসে। পৃথিবীতে কোনো গীতিকার, কোনো সুরকার, কারো পক্ষে গান লেখা সম্ভব না কিংবা সুর দেওয়া সম্ভব না। যদি ইলহাম হয়, আর ওটা হবে রিয়েল গান। আর জোর করে সুর করা, সেটা জোর করে সুর করা হলে ওই গান বেঁচে থাকবে না বেশি দিন। এখন আল্লাহ যেটা দেয়, আল্লাহ কাছে চেয়েছে যেটা নেওয়া হয়, ওইটার মধ্যে
খুব মিষ্টি মধুরতা থাকবে, আর ওটার মধ্যে তার রহমতের কারুকাজগুলো ওখানে থেকে যায় ওই গানগুলো, এবং এগুলোর জন্য আল্লাহর কাছে চাইতেও হবে। এখন সুর প্রভাবিত করে মানে কি, সুর তো আল্লাহর কাছে চাইতে হবে, সুর ভেতরে খেলে বিভিন্ন গান শুনতে হয়, সেই জন্য অনেক গান শুনি আমরা, অনেক সুর শুনি, সেই সুরগুলোই কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে, বিভিন্ন সুর, ওই বিভিন্ন হাজারো কোটি কোটি লক্ষ কোটি সুরের যেমন চিন্তা আমরা মাথায়, ওই যে আগে শুনেছি শিখেছি, ওই থেকে আমরা বাছাই করি সুরটা কীভাবে দেওয়া যায়। এটা দিতে গেলে তো অবশ্যই আল্লাহর সাহায্য লাগবেই। হ্যাঁ, তবে কেউ বলতে পারে 100% যে আমার এই গানটা 100-এ 100 হয়েছে, হয়তো সেখানে 5 কম থাকতে পারে, একটা গানে 100%-এর 95 হয়ে গেছে, সেটাই গোল্ডেন এ প্লাস। কিন্তু কেউ এটা বললেও তার অহমিকা হবে যে আমার এই সুরের মধ্যে কারোর সাধ্য নেই এখানে হাত দেয়া, এটা কেউ যদি বলে সে দাম্ভিক। সুতরাং সুর আসে আল্লাহর কাছ থেকে, গান লেখনী যিনি লেখেন গীতিকার তিনিও আল্লাহর কাছ থেকে এগুলো পান, জোর করে কাজ কখনোই হওয়া সম্ভব না। নজরুল পেয়েছেন, ফররুখ পেয়েছেন, কবি মথুর মল্লিক পেয়েছেন, তাফাজ্জল হোসেন খান পেয়েছেন, আবু তাহের বিলাল পেয়েছেন, আমাদের এরকম অনেক নাম আমি বলতে পারবো। জাকির আবু জাফর আছে আপনাদের একজন কবি, তিনি একজন পত্রিকায় কাজ করেন, ঠিক আছে। তো সুতরাং আমরা তো এরকম কবি, আমরা গানের আমরা সুর দেই বলে এরকম কবি তৈরি হচ্ছে। আমি এই ধরনের কবিদেরকে বলি আপনি দেন আমাকে, আমি সুর দিয়ে দিচ্ছি, এই কথা বলে বলে অনেক কবি তৈরি করেছে আলহামদুলিল্লাহ। অনেক কবি লিখতেন না, এখন তারা লেখেন, খুব উৎসাহিত হয়েছেন তারা, এবং এই যে উৎসাহিত হলেন, ওই কবি আমাদের টাকা দেয় না, বরং আমরা কবিদের গান গেয়ে বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে নিয়ে আসি। এই যে আমার গানগুলো গেয়ে আমরা টাকা ইনকাম করে আনতেছি, এই জন্য কবিদের ধন্যবাদ। তবে হ্যাঁ, আমি কবিদেরকে, কবিরা যতটুকু পায় তারা দোয়া পায়, ভালোবাসা পায়, আর কবিরা যে তাদের গানটা যে লিখলেন এটা তারা বেঁচে থাকলেন মানুষের মাঝে। তবে আমিও চাই যে আমাদের কবিরা পাক, আমাদের পৃথিবীর মানুষদের বলবো যে প্রত্যেকটা কবিকে আপনাদের হেল্প করা উচিত। আচ্ছা আচ্ছা, যাক, বাংলাদেশে গজল শিল্পের অবস্থানটা কি আপনার দৃষ্টিতে, গজল অর্থাৎ ইসলামিক গানের অবস্থানটা কেমন আপনার দৃষ্টিতে? এক সময় তো এগুলো ছিলই না, এক সময় এগুলো ছিলই না। আমাদের বাংলাদেশের সংস্কৃতি অভিভাবক মীর কাসেম আলী মিন্টু ভাই, তিনি এই দেশে প্রথম, তিনি একজন ফররুখ ভক্ত, নজরুল ভক্ত ছিলেন মীর কাসেম আলী। তো এই মীর কাসেম আলী তিনি ছিলেন সংস্কৃতির একজন অভিভাবক। এই ক্ষেত্রে তিনি চরম ভালোবাসা রাখতেন, গান পছন্দ করতেন, সুর পছন্দ, সুরের জন্য পাগল ছিলেন তিনি। তিনি এই বারুইপাড়া বাগেরহাটের প্রত্যন্ত অঞ্চল থেকে একটা ছেলেকে উঠে নিয়ে এসেছিলেন, তার নাম মতিউর মল্লিক। এই মতিউর মল্লিক এই বাংলাদেশ ইসলামী গানকে তিনি লিখে লিখে সুর দিয়ে কোনো রকম তার ভাঙাচোরা কণ্ঠ, যতটুকু কণ্ঠ ছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওই কণ্ঠ দিয়ে তিনি চেষ্টা করেছেন আরও কিছু শিল্পী একীভূত করার জন্য, অ্যাকোমোডেট করার জন্য, এবং তিনি সেটা সাকসেসফুল হয়েছেন। তিনি তৈরি করেছিলেন আবুল কাসেম, সাইফুল্লাহ মনসুর, তারপরে আপনার তারেক মনোয়ার, এরকম অসংখ্য নামি দামি শিল্পী তার হাতে তৈরি হয়েছে। তিনি আমাদের বর্তমান সবার ওস্তাদ, কিন্তু মূলত তৈরি করছেন পেছনে যারা তৈরি করছেন, তিনি আমাকেও তৈরি করেছেন। আমাকে যে স্নেহ দিতেন, ভালোবাসা দিতেন, তার উদ্দেশ্য ছিল যাতে আমি এই লাইন থেকে সরে না যাই। তার মানে বুঝতে হবে যে অভিভাবকের মতো অভিভাবক হলে অনেক মানুষ তৈরি হয়। তো আমাদের দেশে যারা তৈরি হয়েছে এর পেছনেই ছিলেন মতিউর মল্লিক। এই মতিউর মল্লিকের গুরু ছিলেন হলো মীর কাসেম আলী। তা মীর কাসেম আলী তিনি কিন্তু তার অবদান মানে অসামান্য, মানে তার অবদান আসলে ভোলা যায় না। এবং তার কারণে যে ইসলামিক গানের যে তৈরি হয়েছিল, পরবর্তীতে আইনুদ্দিন আল আজাদ এই মানে কওমি ঘরানায় যারা ইসলাম গানকে নাজায়েজ বলতেন, এবং তারা একসময় মানে তারা অনেক ফতোয়া দিয়েছেন, যে ফতোয়াগুলো আসলে ইসলামকে আরও মানে আমাদের ভেদাভেদ মানে ভেদ তৈরি করেছেন, আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। কিন্তু এই গানের মাধ্যমে এই আমার কলরব কিংবা এই যে যারা গান গাচ্ছে, এখন আমরা কিন্তু সবাই বিভিন্ন স্টেজে এই ইসলামী গান গাচ্ছি, সেখানে দেশে ফতোয়া দিত, এবং তাদের ফতোয়া শুনলে খুব কষ্ট লাগতো। কিন্তু এই যে আইনুদ্দিন আজাদ লোকটা, আমাদের মতিউর মল্লিক তো অনেক সিনিয়র, তিনি 2000 সালের দিকে, মানে 2000 সালের কাছাকাছি, মানে তিনি কয়েকদিন আগের কথা বলবো আমি। আমার কিন্তু 90 সালে সারা দেশে পরিচিত শিল্পী আমি মশিউর রহমান। আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য ঢাকায় আসছি, তখন থেকে আমি সাইমুমের কাজ করতাম। সাইমুম আমাকে মোটামুটি দেশের বিভিন্ন জায়গায় পাঠাইতেন। তো আলহামদুলিল্লাহ সাইমুম আমাকে অবশ্যই সাইমুম আমাকে সুযোগ করে দিয়েছেন, কোনো সন্দেহ নেই। সাইমুমের মাধ্যমে আমি
আমরা বিভিন্ন পরিবেশনা করতাম। একটা প্রোগ্রামে গেলে পরিচয় দিতাম আমি সাইমুম শিল্পী। আলহামদুলিল্লাহ আমাদের তবে দুঃখজনক হলো যে আমরা গান শিখতাম, কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু গ্যাপ থাকতো। আমরা আমাদের একান্ত প্রচেষ্টায় লাইন বাই লাইন সুরগুলো, কারুকাজগুলো নিখুঁত হওয়ার জন্য শিখতাম। এই জন্য আসলে আমি মনে করি যে আমাদের এখনও আমরা শিখতেছি, আসলে শেখার তো শেষ নেই। তো আমি মনে করি যে ইসলামী গানের ক্ষেত্রে মতিউর মল্লিক আমাদের গুরু ছিলেন, এবং তার এই কারণে আজকে আমরা যেই মঞ্চে গান গাই সেই মঞ্চে আমাদেরকে স্যালুট দেয়। যেমন আইয়ুব বাচ্চু আমাকে 7 বার স্যালুট দিয়েছেন, এটা আপনি আপনার এখানে দিতে পারেন। আমি সারা জাতিকে, উনি 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 আপনারা দেখেছেন একবার স্ট্যান্ডিং অভিষেক। এই যে এই কথাটা যে উনি বললেন, উনি তো আমাদের সবার গুরু, মানে আমাদের দেশের অনেক শিল্পীদের গুরু। সঙ্গীতাঙ্গন একটা বিরাট ঐতিহ্য, মানে হোক তিনি মানে বিভিন্ন রকমের গান গেয়েছেন, কিন্তু আমরা ওইটা বলবো না। আমরা বলবো তিনি একজন শিল্পী। শিল্পী হিসেবে আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং তিনি বিনয়ী একজন শিল্পী। তাহলে আমার মতন ইসলামী গান শুনে তার যে ভিতরে আলোড়িত হয়েছে, আমি তো তার জন্য দোয়া চাইবো আল্লাহর কাছে, আল্লাহ তুমি জান্নাতে তাকে হাজির করিও, তার সব গুনাহ মাফ করে দিও।